আমার ছাত্রছাত্রীসকল আজি মই ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 11 এক্সারসাইজ 11.1 কোশ্চেন নম্বৰ 7 টো চাম। এটা সমকোণী ত্ৰিভুজ আঁকা য'ত বাহুবোৰৰ অতিভুজক বাদ দি দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটাৰ আৰু 3 সেন্টিমিটাৰ। তাৰ পিছত আন এটা ত্ৰিভুজ আঁকা যাৰ বাহুবোৰ প্ৰদত্ত ত্ৰিভুজটোৰ অনুৰূপ বাহুৰ 5/3 গুণ। এটা কথা হ'ল এটা সমকোণী ত্ৰিভুজ ধৰিছো এটা সমকোণী ত্ৰিভুজ এর এগুলো 90 ডিগ্রি অতিভুজৰ মাপ দেয়া নাই, দেয়া আছে ভূমি আছে আর উন্নতির মাপ দেয়া আছে। এটা ধরিম 4 সেন্টিমিটার, এটা ধরিম 3 সেন্টিমিটার। প্রথমে স্কেলের হাত যোগ লইল 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হচ্ছে 3 সেন্টিমিটার। এটা ধরিছো বিসি into AB 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এরপর এখানে হচ্ছে 4 তে টু বি হচ্ছে সি। এতিয়া সমকোণ ত্ৰিভুজ যে থাকিব লাগে আমি কি কৰিব লাগিব, এটা 90 ডিগ্ৰী আমরা এটা কোণ কৰিব লাগিব। বি বিন্দু কেন্দ্র করে এটা 90 ডিগ্রি উপর এটা কোণ অঙ্কন কৰিব লাগে। বি বিন্দু কম্পাসটো রেখে 90 ডিগ্রি এটা কোণ অঙ্কন করিম। তে কটাকটি করে বিন্দু এটা অঙ্কন করিম, আকৌ এই বিন্দুর উপর এটা অঙ্কন করিম। তাহলে এটা এরপর এটা অঙ্কন করিম, তে সংযোগ করিম। এটা লইছো ওয়াই। আমি কি কৰিব লাগিব, বি বিন্দুৰ পৰা এ বিৰ সমান ব্যাসাৰ্ধৰ এটা বৃত্ত অঙ্কন কৰিম। ব্যাসাৰ্ধৰ বৃত্ত অঙ্কন কৰিম আৰু এই বৃত্তচাপটোৱে বি ওয়াই ৰশ্মিক এ বিন্দুত ছেদ কৰিছে। এতিয়া এ সি সংযোগ কৰা হল। এ সি সংযোগ কৰা হল। এটা এ বি সি এটা সমকোণী ত্ৰিভুজ। ইয়াৰ পিছত আগৰ নিচিনাকৈ আগৰ ক্লাছৰ যেতিয়া দেখুৱাইছো যে বি সিৰ তলফালে আমি এখন সমকোণ কৰাকৈ এটা ৰশ্মি অঙ্কন কৰিম। সমকোণ কৰাকৈ এটা ৰশ্মি অঙ্কন কৰিম। এটা হ'ব বি এক্স। এতিয়া প্ৰশ্নত আছে কি 5/3, ইয়াত ডাঙৰ সংখ্যাটো হৈছে 5, তেনেহ'লে আমি ৰশ্মিটোৰ ওপৰত 5টা বিন্দু ল'ম। একে মাপৰ 2 3 4 5 হ'ব B1 B2 B3 B4 B5। যেহেতু হৰত 3 আছে তেনেহ'লে আমি 3 নম্বৰ বিন্দুটো চাম। 3 নম্বৰ বিন্দুটো আছে B3। B3 পৰা আমি সি সংযোগ কৰিম। সি বিন্দুটো সংযোগ কৰিম। সংযোগ কৰাৰ পিছত লবত আছে কিমান, লবত আছে 5। 5 নম্বৰ বিন্দুটো চাম। 5 নম্বৰ বিন্দুটো আছে B5। B5 পৰা B3 সিৰ সমান্তৰালকৈ এটা ৰশ্মি অঙ্কন ৰেখা অঙ্কন কৰিম। তার কারণে B3 বিন্দু কেন্দ্র করে B5 পৰা একটা বৃত্তচাপ অঙ্কন কৰিম।
এতে কম্পাসটো এই কটাকটি করা বিন্দুর রাখি এখন বৃত্ত সমাগম করিম যেটোৱে এই বিন্দু ছেদ কৰিছে একে মাপৰ আন এটা বৃত্ত চাপলাম এইটো সংযোগ কৰিম বেসিক বঢ়াই দিলে এইটোৱে সি ডেশত ছেদ কৰিব সি ডেশত ছেদ কৰিব তাৰপিছত সি এর সমান্তৰাল কৰি সি ডেশত অঙ্কন কৰিম সি বিন্দু কেন্দ্র করে এখন বৃত্ত চাপ অঙ্কন কৰিম একে ব্যাখ্যার দ্বারা একটা বৃত্ত চাপ অঙ্কন কৰিম সি ডেশৰ পৰা এই কটাকটির বিন্দুর পৰা এটা বৃত্ত চাপ অঙ্কন কৰিম একে ব্যাখ্যার দ্বারা একটা বৃত্ত চাপ অঙ্কন কৰিম সি ডেশ আর কটাকটির বিন্দুটা সংযোগ করে বঢ়াই দিম সংযোগ করে বঢ়াই দিলে এইটো বি ওয়াই রশ্মি এ ডেশত ছেদ কৰিব অঙ্কন প্যানেলটা চাম প্রথম কি করেছে বিসি বিসি 4 সেন্টিমিটার দৈর্ঘ্যৰ এডাল রেখাখণ্ড অঙ্কন করা হয়েছে বিসি 4 সেন্টিমিটার দৈর্ঘ্যৰ এডাল রেখাখণ্ড অঙ্কন করা হল তার পিছত বি বিন্দু কেন্দ্র করে 90 ডিগ্রি মাপের একটা কোণ অঙ্কন করা হল 90 ডিগ্রি মাপের একটা কোণ যে ওয়াই বি সি আঁকা হল তার পিছত বি বিন্দু কেন্দ্র করে এ বির সমান ব্যাসার্ধ লয় এ বি ইকুয়াল টু 3 এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার ব্যাসার্ধর একটা বৃত্তচাপ আঁকা হল এই বৃত্তচাপটোৱে বি ওয়াই রশ্মিক এর সাথে ছেদ করেছে বিন্দু কেন্দ্র 3 সেন্টিমিটার ব্যাসার্ধর একটা বৃত্তচাপ আঁকা হল এই বৃত্তচাপটোৱে বি ওয়াই রশ্মিক এ ড্যাশ এ বিন্দু ছেদ করেছে তার পিছত সি সংযোগ করা হল বা এ সি বা সি এ সংযোগ কৰি এ বি সি এটা সমকোণী ত্রিভুজ পোৱা গ'ল সমকোণী ত্রিভুজ পোৱা গ'ল বি সিৰ তলফালে সূক্ষ্মকোণ কৰাকৈ বি এক্স ৰশ্মি আঁকা হল আর বি এক্স রশ্মির উপরত 5টা বিন্দু বি1 বি2 বি3 বি4 বি5 লোৱা হল বি1 এখানের মাপ বি1 বি2 বি3 বি4 বি5 মান সমান হয় তার পিছত বি3 সি সংযোগ কৰিছো বি3 সি সংযোগ কৰা হল তার পিছত বি3 সির সমান্তরালকৈ বি5 সি ড্যাশ অঁকা হল বি3 সির সমান্তরালকৈ বি5 সি ড্যাশ অঁকা হল ই বর্ধিত বি6 এটো সমান্তরাল এটা কিছু আর এটো বড়াই দেয়াত সি ড্যাশ ছেদ কৰিছে কৰিছে তাৰ পিছত সি এর সমান্তরালকৈ সি ড্যাশ এ ড্যাশ অঁকা হল এই সি এর সমান্তরালকৈ সি ড্যাশ এ ড্যাশ অঁকা হল আৰু এই সি ড্যাশ এ ড্যাশে বি ওয়াই এ ড্যাশত ছেদ কৰিছে সি এর সমান্তরালকৈ সি ড্যাশ এ ড্যাশ অঁকা হলে ই বি ওয়াই রশ্মিক এ ড্যাশত ছেদ কৰিছে এদের গঠন হোৱা এ ড্যাশ বি সি ড্যাশ এ আঁকিবলগীয়া ত্রিভুজ